من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام. দুই মুসাফির তারা সফর করে করে অজানা এক নতুন দেশে গিয়ে পৌঁছালেন। ওখানে দেখলেন খুব উর্বর জমি, মাঝখানে নদী, নালা, বাগানের জন্য উত্তম বন্দোবস্ত সব যেন সাজিয়ে রাখা হয়েছে। বীজ বপন করবে আর সমস্ত ফসল কাটবে, পানির বন্দোবস্ত, ভালো জমি সব তৈয়ার। একজন সে দেখে বলল যে এর নিশ্চয়ই কোনো মালিক আছে, যে সব সুন্দর বন্দোবস্ত ইন্তজাম করে রেখেছে, এমনি থেকেই হয়ে যেতে পারে না। অতএব আমি তার মালিককে খোঁজ করি, আমাদের প্রয়োজন, যার যে এরকম সুন্দর ইন্তজাম করে রেখেছে, সে বড় কোনো মালিক হবে, তার কাছে যাই, আমাদের প্রয়োজনের জন্য তার কাছে প্রার্থনা পেশ করি। সে যে কাজ করতে বলবে সেই কাজ করব, আর আশা করি তার আনুগত্যের ভিতর দিয়ে আমি সুখের ভালো জীবন পাব। অপরজন বলল যে কোথাও কোনো মালিক টালিক কিছুই তো দেখা যায় না, এগুলো তো এমনি আছে, আর জমি যখন ভালো, পানি আছে, চাষাবাদ করি, ফসল আসবে, খাবো। তো অপরজন যে বললো যে চলো মালিকের কাছে, এগুলো কোথায় মালিক, কিছু দেখতে পাচ্ছি না, এখানে কাজ করি। তো দুইজন দুই মতের হয়ে গেল। একজন ওখানে এসে চাষাবাদ করতে আরম্ভ করলো, কেউ তাকে বাধাও দিল না। অপরজন বলল যে আমি মালিকের খোঁজ করবো। সে খোঁজ করে গিয়ে মালিককে পেয়েও গেল। মালিকের সরাসরি না পেলেও মালিকের পক্ষ থেকে যারা কাজ করে, প্রহরীরা আছে, আরো কর্মচারীরা আছে, তাদেরকে পেল। গিয়ে বলল যে আমি একজন বিদেশি লোক, আমি একজন অসহায় মানুষ, আমাকে সাহায্য করো, আমার কোনো বন্দোবস্ত করে দাও, কোনো কাজ দাও, কাজ করব। তারা বলল বড় ভালো কথা, এই গোটা বাগান সম্পূর্ণ অঞ্চলের এই দেশের মালিক যিনি বড় দাতা, তার কাছে কেউ ভিক্ষা করে খালি হাতে ফিরে না। তুমি যে কাজ পছন্দ করো সেই কাজ মালিকের আদেশে করো। মালিক আমাকে কি আদেশ দেন? যে মালিকের পক্ষ থেকে তুমি এখানেই চাষাবাদ করতে আরম্ভ করো, মালিকের আদেশে, মালিকের কর্মচারী হিসেবে। তো সেও চাষাবাদ করতে আরম্ভ করলো। তো দুজনের একই কাজ করছে। প্রথম জন সে চাষাবাদ করছে কিন্তু নিজ সিদ্ধান্তে, আর দ্বিতীয় জন চাষাবাদ করছে মালিকের আদেশে। জাহির কাজের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু দুজনের বুনিয়াদ ভিন্ন। যে চাষাবাদ নিজ সিদ্ধান্তে করছে, জমি চাষ করছে, ফসল তো ফায়দা তো এখন কিছুই পাবে না, বীজ বপন করা, ফসল কাটা ইত্যাদি, কম পক্ষে 4 মাস পরে হয়তো সে ধান কাটবে। এতদিন পর্যন্ত তার পরিশ্রমই পরিশ্রম, ফায়দা কিছু নেই। আর মাঝখানে যদি আবার পোকা খেয়ে ফেলে, তার সব পরিশ্রম গেল। যদি বন্যা পানি তার ধান নিয়ে যায়, সব পরিশ্রম গেল। খরা নষ্ট করে দেয়, সব গেল। অপরজন সেও একই কাজ করছে,
মাঠে নেমেছে, কাজ করবে ভোরবেলা। কিছুক্ষণ পরেই তার জন্য মালিকের পক্ষ থেকে নাস্তা পাঠানো হলো। এখন পর্যন্ত সে তাকে কাজ কিছুই করেনি, মাত্র আরম্ভ করে। কিন্তু কর্মচারী হিসাবে এখন মালিকের পক্ষ থেকে তার অনেকগুলো পাবনা হয়ে গেছে। যেহেতু মালিকের আদেশে করছে, ফসল পাওয়া ভিন্ন, সে যখন পায় পাবে বা না পাবে না। কিন্তু কিছুক্ষণ পরেই নাস্তার সময় হয়ে গেছে, মালিকের পক্ষ থেকে তাকে নাস্তা করা হবে। ওই নাস্তা যে করছে যে জিনিস, ওইটা ওর কাজের সাথে কোনো সম্পর্ক নেই। বীজ বপন করছে ধানে, আর নাস্তা করছে কাঁঠালের মুড়ি। যেটা ধান গাছ থেকে কাঁঠালও হয় না, মুড়িও হয় না। নাস্তা করা পরে সে আবার কাজ করতে গেল। কর্মচারী যারা নাস্তা নিয়ে এসেছিল বলো, এই মালিক খুব দয়ালু, খুব মেহেরবান, তোমাকে অত বেশি খাটতে হবে না, কিছুক্ষণ পরিশ্রম করেছে, নাস্তা করেছে, বিশ্রাম করে আস্তে ধীরে গিয়ে কিছুক্ষণ পরে আবার পরিশ্রম করবে। তো বেশ কিছু ধীরে ধীরে পরিশ্রম করার পরে আবার কিছুক্ষণ পরে কিছু কাজ করতে গেল। কিছু কাজ করার পরে আবার আরেকজন কর্মচারী নিয়ে হলো, এখন দুপুরে খাবার সময় হয়ে গেছে। তাকে ডেকে নিয়ে আবার দুপুরে খাবার দিল, খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া পরে আবার কাজ করতে যাবে, তো বলো অত তাড়াতাড়ি রোদের মধ্যে কাজ করার দরকার নেই, একটু সূর্য ঢলে যাক, তখন আবার যাবে। বিকেলের দিকে আবার কিছু কাজ করতে গেল, আবার সন্ধ্যাবেলা তার রাতে খাবার গেল। আর এবার ওদের খাওয়া দাওয়া করে তোমার এখন বিশ্রামের সময় বিশ্রাম করো। ফসল কিছুই হয়নি, বীজও বপন করা হয়নি, মাত্র মাঠে নেমেছে, হাতে কাজ আরম্ভ করেছে না করেছে, কিন্তু নিয়মিত তার খাওয়ার বন্দোবস্ত হয়ে গেল। সন্ধ্যা নামলে এবার খাওয়ার পর বিশ্রাম করতে হবে। কোথায় বিশ্রাম করবো? যে তোমার ঘর, বিছানা সব বন্দোবস্ত আছে। এখানে যারা কর্মী, যারা শ্রমিক, যারা তাদের থাকা খাওয়া ইত্যাদি সব বন্দোবস্ত আছে। নিজ সিদ্ধান্তে যে করছে, ওর ফসল সে কবে পাবে? ফসল পাওয়ার আগে পর্যন্ত তার কোনো লাভ নেই। খেতে হবে, যদি পায় কিছু হলেন ওর উপবাস করলো, যদি আগে থেকে অন্য কোনো উপায় থাকে খাবে, জঙ্গলের পাতা খাবে, ঘাস খাবে, কারণ ফসল তো এখন কিছু আসেনি। বিশ্রাম, তার বিশ্রামের কোনো জায়গা নেই। ফসল নষ্ট হয়ে যায়, তার সব পরিশ্রম বরবাদ। কিন্তু যে মালিকের আদেশে কাজ করছে, ওর ফসল পাওয়া না পাওয়া কিচ্ছু আসবে না। তো চাষাবাদ করছে, ধানটা প্রায় পেকে এসেছে, পানি বাড়তে লাগলো, আর আশঙ্কা যেসব পানি তা ফাটা ধান নিয়ে যাবে। নিজ সিদ্ধান্তে যে করছে, ওর পেরেশানির কোনো শেষ নেই। সব ধান যদি আমার নিয়ে যাবার সারা বছরে সব পরিশ্রম করে। ওর দেখা দেখি যে শ্রমিক, যে মালিকের আদেশে কাজ করছে, সেও কিছু চিন্তা করলো যে সব ফসল নষ্ট হলে কি হবে। তখন যখন একটু দুশ্চিন্তা দেখা গেল, ওর কর্মচারী যারা ওকে ওদের খাবার নিয়ে আসে, বিছানার বন্দোবস্ত করে দেয়, তারা ওকে জিজ্ঞেস করলো যে কি বাবা, তোমার চেহারা মনে হয় যেন একটু দুশ্চিন্তা। বললো যে পানি বাড়ছে, যদি ধান নিয়ে যায় তাহলে তো সব ক্ষতি হবে। তো তারা বললো একটু চিন্তা করা তোমার তো কোনো দরকার নেই, তোমাকে কাজ করতে বলেছে, তুমি কাজ করো, তোমার পারিশ্রমিক পাবে, খাবার পাবে, বিছানা পাবে, সবই পাবে, তোমার চিন্তা করার কি দরকার? হ্যাঁ ঠিক আছে, চিন্তা করা আমার দরকার নেই, কিন্তু ফসল যদি নষ্ট হয়ে যায় তো মালিকের পক্ষ থেকেও তো আমার চিন্তা করা দরকার, আমার ক্ষতি না হলে মালিকের কিছু ক্ষতি হবে। তারা বললো যে ওই তোমার মালিক যে ওই ধানের ঠেকায় না, ওর জন্য কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। এগুলো সব বন্দোবস্ত, তাহলে আমাকে কাজ করাচ্ছে কেন? কাজ করাচ্ছে তোমার খাবারটা বন্দোবস্ত করে দেওয়ার জন্য, কিছু এটা নিয়মের ভিতর দিয়ে দিতে হয়, নইলে তুমি খাবে কোথায়? বাকি ফসল হওয়া না হওয়া কিছু আসবে না, মালিকের অনেক আছে। তো দুনিয়াতে যারা নিজ সিদ্ধান্তে চলে আর যারা আল্লাহ হুকুমতে চলে, এই তাদের দুজনের এই পার্থক্য। জাহিরি ভাবে একই কাজ করে, কিন্তু একজনের বড় দুশ্চিন্তা, হাজার পেরেশানি, সব পেরেশানি ভবিষ্যৎ নিয়ে কি হবে। বৃষ্টি হোক বেশি হয় তাও দুশ্চিন্তা,
বন্যা যদি হয়ে যায়, হয় বৃষ্টি হয় না, তাও দুশ্চিন্তা। খরা যদি সব শুকিয়ে যায়, মাঝামাঝি যদি হয়, বেশি বৃষ্টি নয় খরাও নয়, তখন আবার পোকা যদি পড়ে, কারণ এই অবস্থায় পোকা লাগে বেশি, তো কোন অবস্থায় বেচারা যাবে? খরা তো ধান শুকিয়ে যাবে, বৃষ্টি ডুবে যাবে, খরাও নয় বৃষ্টিও নয়, পোকা পড়বে। দুশ্চিন্তা সব অবস্থায় আছে, দুশ্চিন্তা মুক্ত কখনো সে হতে পারছে না। কিন্তু মালিকের আদেশে যে করছে, ও যদি চোখের সামনে সব ডুবেও যায় তার কোনো পরোয়া নেই, কারণ এটা কোনো ঠেকা নেই। আর ও লাগাবে এখানে ধান, খাবে গোশত রুটি সব কিছু, মানে মালিক যখন যেটা দেয় ওটা ওই ধানের সাথে সম্পর্কই নেই। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে ডাকতে, যে তোমরা সবাই মালিকের কর্মী হয়ে যাও। প্রথম কথা, এই যে দুনিয়া আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছে যে এমনি থেকে হয়ে যায়, এর পেছনে কোনো মালিক আছে? এমনি থেকে হয়ে গেছে হতেই পারে। মানুষ যদি চিন্তা করে অবাক হবে যে এক একটা জিনিসের পেছনে কি ধরনের পরিকল্পনা। সামান্য একটা পাখি, বাবুই পাখি ধরা যায়, মৌসুম এলো তো সে ছোট ছোট পাতা, গাছের পাতা, ছোট ডাল, এগুলো সব সংগ্রহ করতে লাগে। সংগ্রহ করে করে বিশেষ ভঙ্গিতে এগুলোকে একটা একটা করে সাজাচ্ছে, আর কিছুদিন পরে একেবারে পরিপূর্ণ নিপুণ একটা বাড়ি হয়ে গেল। ঝড়ের মধ্যে দুলতে থাকে, পড়ে না, ভিতরে ডিম আছে তাও ভাঙে, ঝড়ের মধ্যে দুলছে, ছিঁড়েও পড়ে না। আর যে বাবুই পাখি বানাচ্ছে ও আসলে নিজেও জানে না কি করছে। বাবুই পাখির ডিম সরিয়ে নিল, আর এমন দেশে নিয়ে তাকে তা দেওয়া হলো, মনে করা যাক কোনো কাকের নিচে, অন্য কোনো শালিকের নিচে, যে দেশে দ্বিতীয় কোনো বাবুই পাখিও নেই, বাবুই পাখির বাসাও, আর সে তার ডিম ফুটেছে কাকের নিচে, অন্য কোনো বাবুই পাখিকেও দেখে সে বড় হলো। তারও বড় হওয়ার পরে যখন তার মৌসুম আসবে, সেও পাতা সংগ্রহ করবে, ডাল সংগ্রহ করবে, আর বাড়ি বানাবে। আর ওর বাপ দাদারা যে ধরনের বাড়ি বানিয়েছিল, যে ডিজাইনের, ওই ডিজাইনের বাড়ি বানাবে। অথচ কোনো বাড়িও সে দেখেনি, আর কোনো বাবুই পাখির সাথে সে পরামর্শ করেনি, কারো কাছে ডিজাইন করা শিখেও। তো ও নিজে করছে, নিজে করলে কারো না কারো কিছু শিখতে হতো, হয় অন্য কোনো বাবুই কাছে যে বলতো যে আমাকে একটু শেখাও যে কেমন করে বাড়ি বানাতে হয়, আর না কমপক্ষে বাড়ির দিকে ভালো করে তাকাতো, দেখে দেখে বুঝিস যে কেমন করে বানাতে হবে। তো কোনো বাবুই পাখির সাথে পরামর্শ করলো না, আর কোন বাড়িও দেখলো না, কিন্তু বাড়ি বানালো আবার ও 14 গোষ্ঠী যেভাবে বানিয়েছে ওইভাবে, একই ডিজাইন, আর ওই নিপুণ ভাবে। তার মানে ওই বাবুই পাখি যে উড়ে যাচ্ছে আর গিয়ে কোনো জায়গাতে এটা পাতা সংগ্রহ করছে, আবার ডাল সংগ্রহ করছে, আর এনে ওই জায়গায় লাগাচ্ছে, ও করছে সবই আর কিছুই করছে না। ও করছে ঠিকই, কিন্তু নিজে জানে। এটা একটা বড় আশ্চর্য কথা, জানে না করবে কেমন করে। যদি আমরা লক্ষ্য করি, আমরা আমাদের নিজেদের ভিতরে বহু কিছু করতে থাকি আর আমরা জানি। একজন মানুষ যখন কিছু একটা জিনিস খায়, মনে করা যাক ভাতি খেল, তো খাওয়ার পরে এটাকে হজম করার যে প্রক্রিয়া আছে, প্রথম হজম করা, তারপর ওটাকে ওখান থেকে নিয়ে রক্তের মধ্যে নিয়ে যাওয়া, ওটাকে অ্যাসিমিলেশন বলে, হজমকে ইংরেজি ডাইজেশন বলে। রক্তের মধ্যে নিয়ে যাওয়া, রক্তের মধ্যে নিয়ে যাওয়ার পরে আবার ওখান থেকে যে একটা সেলকে একেবারে তার সেলের মধ্যে নিয়ে যাওয়া, যেখানে গিয়ে ওখান থেকে সে এনার্জি পাবে নিয়ে যাওয়া, এগুলো যে প্রক্রিয়া আছে, এগুলো যদি কেউ ভালো করে শিখতে চায় এবং সেই প্রক্রিয়ার মধ্যে মাঝখানে যেসব কেমিক্যালস আছে সেগুলো এনজাইম ইত্যাদি বলা হয়, হরমোনস বলা হয়,
ইনসুলিন তার মধ্যে শেষ পর্যায়ে হরমোন পড়া হয়। তো ওগুলো বানানো তো দূরের কথা, এগুলো যদি কেউ শিখতে চায় যে কি কি এনজাইমের দরকার, কি কি হরমোনের দরকার, কি কি পরিমাণের দরকার, তো এক জীবন চলে যাবে। আর যে হজম করছে সব ঠিকঠাক মতো, ও পাস করতে পারে। আর যে প্রফেসর এইসব হজম এনজাইম গুলো খুব ভালো করে জানে, নাম করা প্রফেসর এই ব্যাপারে বড় বইও লিখেছে হজম কেমন করে করতে হয়, ও বিচার বদহজমে কিছু করতে পারছে না, জানে সব, কিন্তু হজম হয় না কোনোটাই। কারণ ওই হজম হওয়া আর হজমের প্রক্রিয়া জানা, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। হজম হওয়া সম্পূর্ণ ভিন্ন। হজম হওয়া তো ওই বাবুই পাখির বাসা বানানোর মতো। বাবুই পাখি কিন্তু নিজে জানে না কি বানাচ্ছে। একজন মহিলা, তার গর্ভে শিশু এসেছে, সন্তান, ওটা ধীরে ধীরে বড় হচ্ছে। ওকে যদি বলা হয় যেটা সুন্দর একটা বাচ্চা, তুমি ছবি আঁকো কাগজ পেন্সিল দিয়ে, তো যে ছবি সে আঁকলো ওইটা বোঝা যায় না এটা মুরগি না হাঁস না কলা গাছ, বুঝাই গেল। তাকে যদি কিছু কাদা মাটি চাটি দিয়ে বলা হয় যে একটা বাচ্চার ডিজাইন করো, তাও বোঝা যাবে না যে ওটা কি বানালো, পাতিল না মুগুর না মানুষ। আর বাচ্চা যখন বেরোলো তো নিখুঁত বাচ্চা, ও বানিয়েছে। ও তো আঁকতেই পারে না, বানাবে কোথায়? ওরই পেটের মধ্যে হচ্ছে, কিন্তু ও জানে। তো বাবুই পাখি ওরকম। পার্থক্য শুধু এটা যে আমরা যেগুলো জিনিস না জেনে করি, ওগুলো প্রায় সবগুলো আমাদের দেহের ভিতর, যেরকম গর্ভে বাচ্চা হওয়া, পেটের ভিতর হজম হওয়া, আরো লাখো জিনিস, নিঃশ্বাস নিচ্ছি, এর মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কত কিছু আছে, পরীক্ষা ফেল করে নিঃশ্বাস নেই, ঠিক নিঃশ্বাস নিতে ফেল করে না, ভুলে গেছি বলে পরীক্ষা তো ফেল করলো। কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সব দেখে দেখে পরীক্ষা দেবে ফেল, কিন্তু নিঃশ্বাস নেওয়ার সময় ভুল করে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিয়েছে। তো ওইটা কোনদিন পাওয়া যায় না যে ভুল করে কার্বন ডাইঅক্সাইড নিয়ে মরে গেছে, ওই ভুল করে, কারণ ওইটা জানার সাথে এটা করার কোনো সম্পর্ক। আমরা এগুলো লক্ষ্য করি না, অথচ আমাদের ভিতরেই হচ্ছে। যেগুলো বাইরে ওইটা এগুলো চোখে পড়ে। যে বাবুয়ের পাখির কথা বললাম, তো তাকায় তো অবাক। মৌমাছি পরাগ সংগ্রহ করে, রেণু সংগ্রহ করে, একত্রিত করে, আর কি কি জানি করে, তারপর শেষ পর্যন্ত মধু হয়ে যায়। ওগুলো বাইরের কাজ গেলে ওগুলো মানুষ দেখে তো অবাক, অথচ নিজের ভিতরে এতে 1000 গুণ বেশি অবাক করে বলে হাজারো জিনিস প্রতি মুহূর্তে চলছে, ও কিছুই জানে। তো যেরকম এই মানুষকে আল্লাহ তাআলা সাজিয়েছেন, এটা বাবুই পাখি সাজিয়েছেন, আল্লাহ তাআলা একটা বন্দোবস্ত করে দিয়েছেন, জাহিরি ভাবে মানে এমনি হচ্ছে, এমনি কেমন করবে আল্লাহ করাচ্ছে। তো এই যে দুনিয়ার বড় ইন্তজাম চলছে, এই ইন্তজামের মধ্যে আল্লাহ তাআলা করাচ্ছে। ছোট থাকতে সার্কাসে গেছে, খাঁচার মধ্যে বিভিন্ন জিনিস দেখার, তার মধ্যে এটা ছিল খাঁচার মধ্যে মোটরসাইকেল, লোহার একটা বড় খাঁচা, তার ভিতরে মোটরসাইকেল বেশি স্পিডে যখন দেয় তো উপর নিচে এরকম ঘুরে পাক খায়। তো প্রথম তো একটা মোটরসাইকেল ওরকম পাকে থাকলে উপরে যায় নিচে যায়, ছোট বাচ্চা ছিলাম, ওইটাই দেখে অবাক। কিছু পরে কি আসছে যে আর দ্বিতীয় আরেক মোটরসাইকেল ওখানে ওই খাঁচার মধ্যে ঢুকে, আর সেও এরকম পাকে লাগবে, অল্পটুকু খাঁচা, আর এই হাই স্পিডে দুটো মোটরসাইকেল ঘুরছে, টক্কর খায় না। টক্কর না খাওয়া তো বিরাট আশ্চর্য কথা। খুব ভালো করে আমার মনে নেই তৃতীয় আরেকটাও ঢুকেছিল কিনা, একবার ভালো মনে মাঝে বুঝেছিল, আবার মনে হয় বুঝেছিল না। তো যাই হোক, দুটোই কম নয় টক্কর না খাওয়া। আল্লাহ তাআলা এই জগতের মধ্যে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, আল্লাহ যেন কতগুলো আছে নাম জানাই সব মুশকিল, আর এগুলো গুণে শেষ করা যায়। কক্সবাজারের সমুদ্র সৈকতে কতগুলো বালুকণা আছে, এগুলো গুণে শেষ করা যেতে পারে, ভাবতে পারা যাবে কিনা। কিন্তু কেউ যদি বলে যে সবাই যদি গুনতে আরম্ভ করে,
গোটা দুনিয়ার মানুষ আর কোনো কাজ নাই, এখন গুণ কয়টা ভালো আছে। তো সবাই যদি গুনতে আরম্ভ করে, একদিন না একদিন বোধহয় গুণে শেষ করবে যে কতটা ভালো গোনা আছে। কিন্তু গ্রহ নক্ষত্র কতগুলো আছে, ওগুলো গুণা আরো মুশকিল। আর এগুলো সব থেমে নেই, বিপুল গতিতে চলছে। আর শুধু চলছে না, এগুলো বৈজ্ঞানিক বলে যে প্রত্যেক তার নিজ একটা কক্ষ আছে, এটা পাকা মাপে চলছে। গতি যদি তার কিছু কমে যায় তো পড়ে যাবে, কিছু বেড়ে যায় উড়ে যাবে, কমলেও চলবে না, বাড়লেও চলবে না, আর টক্কর খায় না। আর কতদিন থেকে চলছে এমনি না, আল্লাহ তাআলা সব ইন্তজাম করেছে। তো জ্ঞানী মানুষ শুধু এই যে ইন্তজাম করেছে আমি তার কাছে যাই, তার আদেশে চলি। ওই মুসাফিরের মতো সে বললো যে এই বাগান এমনি থেকে হয়ে যায়নি, কেউ সাজিয়েছে, মালিকের তাই। আর কেউ বলে যে না একটু এমনি হয়েছে, বাই চান্স হয়ে গেছে, পাশে আমি নিজেই কাজ করি। তো যদি বা সে করতে আরম্ভ করে, তা প্রথম মুসিবতের মধ্যে যে পড়বে সেটা হলো দুশ্চিন্তা। এরপর হলো পরিশ্রম করছে, কিছু পারিশ্রমিক পাচ্ছে না, কৃষিকাজ করেই যাচ্ছে, আশা করে 4 মাস পরে ফসল কাটবে, সেটা তার আশা মাত্র। আর এর আগে প্রতি ধাপে কত হাজার দুশ্চিন্তা তার আছে, খরার দুশ্চিন্তা, বন্যার দুশ্চিন্তা, পোকা লাগার দুশ্চিন্তা, আর সব দুশ্চিন্তা শেষ হয়ে যাওয়ার পরে পাকা ধান কত চোর টাকা থেকে কেটে নিয়ে যায়, দুশ্চিন্তা শেষ নেই। আর এর মোকাবেলায় যে মালিকের আদেশ করছে তার কোনো চিন্তা নেই, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, তার দিলের মধ্যে আল্লাহ তার শান্তি দিয়েছে, কোনো পেরেশানি নেই। যুদ্ধের ময়দানে সাহাবাদের ঘটনা, যুদ্ধের ময়দানে তারা ঘুমে ঝিমাচ্ছে, শত্রু তলোয়ার নিয়ে তাড়া করছে, ওনার ঘুম পাচ্ছে, তা কল্পনা করা যায় যে যখন শত্রু তাকে আক্রমণ করতে যাচ্ছে আর যুদ্ধের ময়দানে লড়ছেন, আর তখন আবার ঘুম পাচ্ছে, তা ঘুমের সময় হলো? কিন্তু উল্লেখ আছে যুদ্ধের ময়দানে ঘুম পাচ্ছে, কোনো ভয় নেই, পেরেশানি নেই, ঘুম দূর করবে কিছু। যুদ্ধের ময়দানে লড়ছে, একেবারে লড়ে। ওই সময় লড়তে লড়তে আবার আরবরা তারা কবি ছিলেন, এই যুদ্ধের বর্ণনা কথা, তার শত্রুর সাথে কথা বলছেন, লড়ছেন কথা বলছেন, সেই কথা শুধু কথা নয়, ওইটা আবার কবিতায় ছন্দে কথা বলছেন। ওই রস ওই যুদ্ধের ময়দানে তলোয়ারের নিচেও আছে, লড়তে লড়তে ওই অবস্থায় কেউ শহীদ হয়ে গেছে, লম্বা কথা বলেছেন ছন্দে। পাশে আরেকজন যে লড়ছে সে নিজেও লড়ছে, আর পাশের জনের এই কথাগুলো সে শুনছে, কবিতাগুলো। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে এই 10 লাইন 12 লাইন 15 লাইনের সম্পূর্ণ কবিতা সে বলে দিয়েছে। তার মানে যে বলছে তার মন যেরকম একেবারে মুতমাইন, কোনো ভয় দুশ্চিন্তা কিছুই নেই, যে শুনছে তার অবস্থা। মানুষ কোনো পেরেশানির মধ্যে থাকলে ও কিচ্ছু বুঝে না, কিচ্ছু বুঝে না, এগুলো বেঁচে হয়ে যায়। বেশ কয়েক বছর আগে হজে আগুন লেগেছিল, আমরা ছিলাম, তা আমাদের থেকে কিছু দূরে তাবুতে আগুন লেগেছে মিনা। আমার সাথে আমার বোনও ছিলেন, দেখে আমার বোনকে নিয়ে আমি দূরে চলে যাওয়ার চেষ্টা করছি। তো বোন তখন উনি দাঁড়িয়ে আছেন, এই মাত্র বোধহয় নামাজ পড়বেন বা পড়ছেন, গায়ে কাপড়টা ঠিক করছেন। ওই সময় আমি ওনার গিয়ে হাতে ধরে বলছি চলো। উনি দাঁড়িয়ে আছেন, আগেও যান না পেছও যান না, মরকে বললেন না কিছু না, ওই আগুনের দেখে
এখন আমি যে ওনার খাতে ধরে টানছি এটা বুঝতে পারছেন, আর সাধারণ মানুষের জন্য এটাই স্বাভাবিক। একটু বেশি যে নিজের নামও বলতে পারবে না। আমরা আমাদের আগে ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সের অনার্স পরীক্ষার সময় এক ছাত্র তো মৌখিক পরীক্ষায় তার প্রশ্ন করেছেন, কোনো উত্তর দেন সব কিছু। তো ফিজিক্স কোনো উত্তর দিতে পারলো না, ঠিক আছে তোর নাম জিজ্ঞেস করলো, তোর নামও বলে না। ও বলে কয়ে শেষ বলতো ওর কাছে নামও উদ্ধার করা গেল, কোনো কথাই বলে চুপ দাঁড়িয়ে। আল্লাহ জানেন নাম যে প্রশ্ন করছে তা বুঝতে পারছে কিনা তাই সন্দেহ, ও হুশ উড়েছে বিচারা। তখন হেড অফ ডিমান্ড বলতো, প্রফেসর মতিন চৌধুরী ছিলেন, আল্লাহ তালা বেশ নসিব করুন। তো কোনো উত্তর দেরি তো ফেল করবে, আর ফেল করলে তো বাইরে ফেল করলে সব ফেল। তো প্রফেসর মতিন চৌধুরী বললেন তখন ভুল উত্তর তো দেয়নি। ও তো পাস করতে পারে। তোর নামও তো বলিনি, আর কোন ভুল নামও বলিনি। মাত্র একটা পরীক্ষায় গিয়ে ও নিজের নাম ভুলে গেছে। পাড়ায় ছেলেরা যখন ঝগড়া করে একজনের ভয় দেওয়ার সময় ভালো দেখা যাচ্ছে বাপের নাম ভুলিয়ে দেবো। অথচ কবি যুদ্ধের ময়দানে আরেকজন কবিতা আবৃত্তি করছে, আর ওইটা শুনে সে সম্পূর্ণ মনে রাখলো। মনে যদি কিঞ্চিত ভয় থাকতো তাহলে তা মনে রাখতে পারত। যুদ্ধের ময়দানে বদরের সময় কাফিররা আক্রমণ করছে, সশস্ত্র বড় বাহিনী 1000-এর উপরে, মুসলমানরা 313 জন, কোন অস্ত্র নেই। অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানান, মশওয়ারা করছেন, রায় নিচ্ছেন। জিজ্ঞেস করলেন যে কি বলো তুমি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা প্রস্তুত, যা বলেন অগ্রসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই একই প্রশ্ন করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবার বললেন যে আমরা প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন। তৃতীয়বার বা চতুর্থবার যখন প্রশ্ন করলেন, আর আবু বকর সিদ্দিক বারবার উত্তর দিয়ে যাচ্ছেন, উনি মুহাজির, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু উনি আনসার, উনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বারবার প্রশ্ন করাতে মনে হয় যে বোধহয় আমাদের কাছ থেকে উত্তর শুনতে চাচ্ছেন, আনসারদের কাছ থেকে। আর ব্যাপারে আসলে ওইটাই ছিল। বলছেন না আলাদা করে আনসাররা বলো, কিন্তু আবার প্রশ্ন করছেন। তো সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু এর ইঙ্গিত বুঝলেন যে মানে আমাদের কাছ থেকে উত্তর শুনতে চাচ্ছেন। আর উনি যিনি বলছেন উনি মুহাজির পক্ষ বলছেন, লড়বে তো সবাই, দুই পক্ষের উত্তর শুনতে চান। তারপর সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন আর আনসাররা এনেছিলেন, তখন শর্ত এটা ছিল যে মদিনায় যদি কেউ আক্রমণ করে তাহলে আমরা মোকাবেলা করব, আর মদিনার বাইরে গিয়ে যদি তারা কোনো যুদ্ধ লড়ে সেই ক্ষেত্রে মদিনার আনসাররা যেতে বাধ্য নয়। শর্তের মধ্যে মদিনায় যুদ্ধ হলে আমরা লড়বো, মদিনার বাইরে গিয়ে যুদ্ধ হলে ওটাতে আমরা নেই। এই ছিল শর্ত। ওটা 1 বছর আগে যখন আসে, আর বদরের যুদ্ধ মোটামুটি 1 বছর পরে হচ্ছে। শর্ত অনুযায়ী বদর মদিনার বাইরে, সেই হিসেবে আনসারদের এখানে লড়বার কথা না। তাদেরকে বলতে পারেন, নিজে থেকে যদি তারা আগ্রহ করে শরীক হয়ে যান সে ভিন্ন করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার 2 বার 3 বার জিজ্ঞেস করলেন, তো সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে বোধহয় আমাদের কাছে শুনতে চান। তখন ওই যে শর্ত ছিল সেই শর্তের উল্লেখ করে পরীক্ষা বলেন যে সেটা আগের কথা। এখন আপনি এখানে এসেছেন, আমরা আনসার, আপনি নবী, আপনি যেখানে যাবেন আমরা সেখানে যাব। আপনি আমাদের যে মাল নিয়ে নেন, যে সম্পদ, ওইটা আমাদের কাছে, আমাদের নিজেদের কাছে যে মাল রয়ে যায় তার চেয়ে বেশি প্রিয়। আমাদের যে আত্মীয়তা রক্ষা করতে বলেন সেই আত্মীয়তা রক্ষা করব, যে আত্মীয়তা ছেদন করতে বলে সেই আত্মীয়তা কেটে দেব। যদি বরকে রমাতে যেতে চান, ইয়েমানে দূরে, ইয়েমানে একটা বড় পুকুর ছিল,
মরুভূমি অঞ্চলে যেখানে পানি পাওয়া যায় সেটা বিখ্যাত জিনিস, বড় পুকুরটা বিখ্যাত জিনিস গোটা গোটা অঞ্চলে, ইয়েমানে রিমাদের পুকুর। যদি রিমাদের পুকুরে যেতে বলেন, উটের নাক উঁচু করে ওখানে চলে যাব। উটের নাক উঁচু উট যখন লম্বা সফর বের হয় তো মাথা উপরে তুলে হাঁটে, আর কাছে থাকলে ঘাস টাস খায়, মাথা নিচে করে থাকে, লম্বা ঘাট উঁচু করে হাঁটছে মানে লম্বা সফরে যাচ্ছে। তো যদি রিমাদে যেতে বলেন, উটের নাক উঁচু করে ওখানে চলবে। সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, সমুদ্রে ঝাঁপ দেবে। কথার ধরন, বাক্য রচনাগুলো, ইতিহাসের উল্লেখ, আর এইসব কথাগুলো বলছেন যে আমার মতো 2 নম্বরই ভাষায় নয়, বরং এগুলো উন্নত মানের সাহিত্য। যুদ্ধের মজা। একজন মানুষ মনের মধ্যে যদি সম্পূর্ণ আশ্বস্ত অবস্থায় না থাকে তাহলে কথা ভালো করে বোঝাতেই পারবে, এলোমেলো হয়ে যাবে। এত সাজিয়ে সুন্দরভাবে কথা বলছে, এতে বোঝা যায় যে মাথার উপর যে এত বড় বাহিনী আক্রমণ করছে ওইটার কারণে কিঞ্চিত ভয় নেই মনের ভিতর। যদি অল্পটুকু ভয় মনের ভিতর থাকতো এই কথা সাজাতে পারতেন। যুদ্ধের মজা কেমন করে এই নিশ্চয়তা যে আমার কোনো দুশ্চিন্তাই নেই, কারণ আমি তো নিজে না, আমার মালিকের অধীনে আমি আছি। আসমাউ ওয়া আরা, মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামকে যেরকম আল্লাহ তাআলা বলেছেন, ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথে আছি, দেখছি শুনছি। তারাও জানে যে মালিক দেখছে ও শুনছে, কোনো পরোয়া নেই। তো যে মালিকের অধীনে থাকে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে সবচেয়ে বড় নিরাপত্তা এটা দিয়ে থাকেন যে তার কোনো দুশ্চিন্তা নেই। যা তার শুদ্ধ মনে করে করতে পারে, এর জন্য সামনে চিন্তা করা কোনো দরকার। সাহাবারা মেহমানকে ঘরে নিয়ে আসতেন, খুঁজ নিতেন না যে ঘরে খাবার কিছু আছে কিনা, আর মেহমান নিয়ে আসতেন, এনে জিজ্ঞেস করতে কিছু আছে কি, থাকলে পেশ করতেন। কারণ এটা মেনা আমাদের দেশে হয়তো গ্রামের পাঠশালায় ছেলে বাড়ি যাওয়ার সময় তার পাঠশালা বন্ধুকে মনে করা যায় আব্দুল্লাহ, তা চলো আমাদের বাড়িতে, তো টেনে আব্দুল বাকে আব্দুল্লাহকে নিয়ে এলো। কেন? আব্দুল্লাহকে আমাদের বাড়িতে খাবো। ও কি জানে বাড়ি থেকে আদৌ কিছু আছে কি না আছে? জানে না, জানার দরকার নেই। তো না জানার দরকার নেই, আব্দুল্লাহকে কেমন করে নিয়ে আসছে, খাবার কিছু আছে কি না আছে ওইটা জানার দরকার নেই, কিন্তু মা বাড়িতে আছে ওটা জান, এরপরে অন্য কিছু জানার কোনো প্রয়োজন নেই, বাকি মা দেখবে। মা যদি বাড়িতে না থাকে তাহলে একটু চিন্তার ব্যাপার আছে, মা যেহেতু আছে আর কোনো চিন্তা নেই। তো আমি দাওয়াত দিচ্ছি, আমি দাওয়াত দিই, আল্লাহ খাওয়াবো, কোন চিন্তা নেই। ঢাকার বাইতুল মোকাররমে ব্যবসা ছিল, কাপড়ের দোকান। ওনার এক পীর ছিলেন, সব দিকে সময় লাগাতেন, আর এছাড়া ওনার পীর ছিলেন বাঘা, সিলেট একটা বাঘা আছে, বাঘা শেখ সাহেব হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির খলিফা মওলানা বশিরুল হক রহমাতুল্লাহ আলাইহি নাম করা আলিম ছিলেন। ওনার মুরিদ এই বাইতুল মোকাররমের ব্যবসায়ী। উনি একবার ওনার পীরের ওখানে দেখতে গেছেন, বিভিন্ন সময় যেতেন, 4-5 জন ওখানে সাক্ষাৎ করতে গেছেন। দুপুরের আগে গিয়ে ওনার সাথে দেখা হলো, কথা বলা হলো, তারপর জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়ে চলে আসবেন। তো বেশি বলেন খেয়ে যান গ্রামের বাড়িতে। কিন্তু তো ব্যবসায়ী মানুষ, উনি মনে মনে ভাবছেন যে আমরা আসার পরে পীর সাহেব বাড়ির ভিতরে যাননি, আর কাউকে দিয়ে আমাদের আগমনের সংবাদ পাঠান, আর এখন বলছেন খেয়ে যান, আমাদের জন্য কোনো মধ্যস্থ থাকার কথাই নেই। তো সেই জন্য ইনার দুষ্টি, আমাকে কেউ এই দুষ্টি তার দায়িত্ব দেয়, নিজ দায়িত্বে। কিছুর মধ্যে বড় ডেক করে একজন বিরিয়ানি নিয়ে, যে বিরিয়ানি এনেছে তাকে সে তার চিনতে পারলেন না, পরিচয় দিল। তারপর ওর সাথে যে কথাবার্তা হলো, কে পাঠিয়েছে কি ব্যাপার, তাতে বোঝা গেল যে এটা আগে থেকে কোনো সংবাদ ছিল না।
এর জন্য যে পেশাব তো জানতেন বিরিয়ানি আসবে, এটা বড় আছে, সেই জন্য উনি স্টল দিয়ে দিয়েছেন, তা কিন্তু কারণ কথা বলতে বোঝা গেল যে আগে থেকে এটা জানা ছিল না, ওটা তখনই এসেছে। বিরিয়ানি খাওয়া দাওয়া তো হয়ে গেল, কিন্তু এই ব্যবসায়ের সমস্যার সমাধান হোক না, কারণ সমস্যা যে ওটি তো বাইচান্স হয়ে গেল। তো বাইচান্স যদি কেউ না পাঠাতো তাহলে কি হতো? তো যে মালিকের অধীনে তার কোনো সমস্যা, আল্লাহ ওয়ালাদের কোনো সমস্যা নেই। সামনে সমুদ্র, পেছনে ফেরাউন এবং তার বাহিনী, আর এই বনী ইসরায়েলকে একেবারে পিষে শেষ করে ফেলতে চায় রাগ এদের উপর মোহ পেয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালাম কোনো পরোয়া নেই, ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, কোনো পরোয়া নেই, কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই, কিছু নেই। কেন? যে মালিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় গুহার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাথে ওরা খুঁজে খুঁজে একেবারে গুহার মুখ পর্যন্ত এসে গেছে। আরব দেশে ওইটা তখন ছিল, এখনো কিছু কিছু আছে যে পদচিহ্ন চিনি। পদচিহ্ন আমরা মনে করছি সে তো কাদার মধ্যে হাতে চিনি, কাদাতে পরে তো বোঝাই তো যায় কে কে এসেছে, কোন পথে গেছে। কিন্তু শুকনো বালক, শুকনো পাথরগুলো যদি হাতে, তো চিহ্ন কোথায়? আমাদের কাছে মনে হবে যে শুকনো বাড়িতে তো কোনো চিহ্ন পড়েই না, চিহ্ন কেমন করে? চিহ্ন পড়ে। বর্তমান দুনিয়াতেও পুলিশে আবিষ্কার করতে পারে, এক ধরনের কেমিক্যাল আছে, ওটা যদি ছড়ায়, তারপর বিশেষ ধরনের ছবি তুলে ফটোগ্রাফের মধ্যে ওই রেখা থেকে ওগুলো বেশ পরিষ্কার হয়েছিল, আমি দেখেছি। এমনি কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওই শুকনোর মধ্যেও দাগ পড়ে। তারা খালি চোখে এগুলি চিনতে পারে। আর পায়ে হাঁটা চেনার ব্যাপারে কিছু কিছু এক্সপার্ট এরকম ছিল যে যেখানে কিছুই দেখা যাচ্ছে না, শুকনো পাথর করে হেঁটে চলে গেছে। ওখানে হেঁটে যে গেছে তা তো বলতোই, বরং যে গেছে সে মহিলা না পুরুষ, মনে করা যায় মহিলা, বিবাহিত না অবিবাহিত, কয় সন্তানের মা, ভারী মন নিয়ে গেছে না খুশি খুশি গেছে, কারণ পুরুষ না মহিলা বলে দেওয়া খুব একটা কঠিন, পায়ের আকৃতি দিন। বাকি বয়সের সাথে পায়ের নিচের অবস্থা পরিবর্তন হয়। ছোট বাচ্চাদের পা তো চেপটা থাকে, পানির ভিতরে বাচ্চাদের ছাপ দেখো একেবারে চেপটা থাকে, একটু বয়স যাওয়ার পরে অত চেপটা থাকে না। কিন্তু বড় হয়ে যাওয়ার পর বিবাহিত অবিবাহিত যেরকম চেহারা দেখে চেনা যায়, তো প্রত্যেক জিনিসের মধ্যে আলাদা চিহ্ন আছে। চেহারার মধ্যে যেরকম বোঝা যাবে বয়স কত, বিবাহিত নাম বোঝা গেল, বয়স তো বোঝা যায়। বেশি এক্সপার্ট আর বেশি বলতে পারে। ভারী মন নিয়ে হাতে হাঁটার ধরনের, খুশি অবস্থায় হাতে হাঁটার ধরন আর কি। আর এই ধরনের উপর তার পায়ের দূরত্বটুকু ইত্যাদি নির্ভর করে। এগুলো বলেছি বা আজকাল পর্যন্ত এই কয়েক বছর আগে দিল্লিতে সৌদি এয়ারওয়েজের একটা প্লেন ক্র্যাশ করে। প্লেনের যে পাইলট ছিল উনি মারা গেছেন পেট কেসে, তবলিগের সময় মারা গেছেন। আর এর আগে যিনি তবলিগের মরকাজে ছিলেন, টেকো করার পরে প্লেন ক্র্যাশ করেছে, মারা গেছেন, চেহারা টেরা বিকৃত হয়ে গেছে, চিনা যাচ্ছে। আগের দিন নামাজে ওনার পেছনে ছিলেন আয়েদ সাউদি, ওনার নাম জাহারানি, পেছনে ছিলেন। আর পেছনে থাকার কারণে ওনার পায়ের গোড়ালি দেখেছেন, পায়ের গোড়ালি দেখে উনি চিনতে পেরেছেন জাহারানি, যেটা তো আজ পর্যন্ত তার পায়ের গোড়ালিতে দেখে চিনে ফেলি। আর আগে তো এগুলোর আরো পাকা আশ্চর্য কথা থাকতো। অনেক পরে একজন সাহাবীকে আরেকজন চিনতে পেরেছেন। আপনি কেমন করে চিনলেন? তো বললেন অমুক বছর, মানে বহু বছর আগের কথা, তোমার চাচা তোমাকে কোলে করে এনেছিলেন, চাদরের মধ্যে তুমি ঢাকা ছিলে। ওই জমানায় অবশ্যই নিরাপত্তার কারণে চেহারা অনেক সময় পুরুষদের ঢেকে রাখতো, বাচ্চাদের ঢেকে রাখতো, শত্রু টত্রু ছিল, কে কাকে চিনে ফেলবে, মেরে ফেলবে ইত্যাদি। তো নিরাপত্তার কারণে অনেক সময় চেহারা ঢেকে রাখতো। চাচার করে চেহারা ঢাকা, পা ঝুলছিল, পা দেখেছে যখন ছোট বাচ্চা। আর এখন সে বড় হয়ে গেছে, তার নিজের বাচ্চা আছে, আর দেখে চিনে ফেলছে।
এই জাতীয় ছিল। ওরকম এক্সপার্ট মক্কার লোক জোগাড় করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান। তারা পায়ের চিহ্ন দেখে দেখে একেবারে গুহার মুখ পর্যন্ত এসেছে। গুহার মুখে আসার পরে তারপর নিচে উকি দিয়ে আর তাকায় ওখান পর্যন্ত এসে গেছে। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভয় পান। ঘুরে ফিরে একটাই কথা যে আমি তো এমনি থেকে আমার ফেলে রাখেনি, আমাকে আমার মালিক দেখছে। তো আল্লাহ তাআলা দুনিয়াতে যে বড় নিয়ামত আল্লাহ ওয়ালাদেরকে দিয়ে থাকেন যে তাকে দুশ্চিন্তা মুক্ত জীবন দান করে। আর ওই এক নিয়ামতই যথেষ্ট। মানুষ দুনিয়াতে যে হাজার পেরেশানি করে, সব পেরেশানি দূর করে ও দুশ্চিন্তা দূর করবার জন্য। আর যত পেরেশানি করে দুশ্চিন্তা দূর করবার জন্য, দুশ্চিন্তা তত বাড়তে থাকে। যত চেষ্টা করবে তার দুশ্চিন্তা কমাবার জন্য, তো দুশ্চিন্তা বাড়তে থাকে। আর দুশ্চিন্তা বাড়তে বাড়তে তার ব্লাড প্রেশারের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়। তারপর আবার ডাক্তারের কাছে, ডাক্তার এগুলো সব পরীক্ষা টরীক্ষা করা বলে যে আপনি এখন যে অবস্থায় আছেন আর একটু ব্লাড প্রেশার বাড়লে কিন্তু খবর আছে। আর হার্টের অবস্থাও একেবারে চূড়ান্তে পৌঁছে গেছে। খবরদার আপনি দুশ্চিন্তা করবেন না, আমার 500 টাকা দিয়ে দেন। তো ডাক্তার 500 টাকা রেখে দিল আর ওনাকে ভয় ঢুকিয়ে দিল। আর রাত্রে বেলা বিছানায় এসে শুয়ে শুয়ে বলছে যে ডাক্তার বলেছে দুশ্চিন্তা না করতে, যদি আমি দুশ্চিন্তা করি তাহলে তো মরেই যাবো, আর আরো দুশ্চিন্তা পাবো। আর আমার যে 500 টাকা দিলাম তারই বেলা আপনার হলো কি সেটা বলো। দুশ্চিন্তা কমাবার চেষ্টা করতেই থাকে আর দুশ্চিন্তা বাড়তেই থাকে সব অবস্থায়। যে ছেলে ফেল করছে ওর এমন বেশি দুশ্চিন্তা নেই। যে ফার্স্ট ক্লাস ধারে কাছে আছে ওর অনেক দুশ্চিন্তা, ফার্স্ট ক্লাস সবাই কি হয়। আর যে ফেল করছে সাধারণ ব্যাপার, ফেল করবো, ওর কোনো দুশ্চিন্তা নেই। ভালো রেজাল্ট হয়ে গেল আরো দুশ্চিন্তা সব, চাকরি হয়েছে না। আর যে রেজাল্টই ভালো না অ্যাপ্লাই করেনি, দুশ্চিন্তা শেষ। তো যত দুশ্চিন্তা দূর করবার চেষ্টা করে ও তত বাঁচে থাকে। আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন হায়াতে তাইয়্যিবা নসিব করবেন। সুবহানাল্লাহ। সেই জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে আমি আল্লাহর বান্দা হয়ে যাব। আল্লাহর বান্দা হয়ে যাব, আল্লাহ তাআলা আমার সব দায়িত্ব নেবেন, আমার নিজের কোনো দায়িত্বই নেই। মেহমানে যেরকম তার কোনো দায়িত্ব নেই। মেজবান যাবে আর মেজবান ভালোই যাবে। জাহিরি ভাবে দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু যে আল্লাহর বান্দা তার ওই নিজস্ব সিদ্ধান্ত না থাকার কারণে, তার কোনো পরিকল্পনা না থাকার কারণে তার কোনো দুশ্চিন্তা নেই। আর যে আল্লাহর বান্দা সে আল্লাহ আদেশ পালন করছে। খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি সফরে বের হয়েছেন, এক ব্যক্তিকে পেলেন খেজুরের বীজ বপন করছেন একজন বৃদ্ধ। জিজ্ঞেস করলেন যে খেজুরের গাছ বড় হয়ে ফসল দিতে কতদিন লাগে? বললেন মোটামুটি 20 বছর। যিনি বীজ বপন করছেন খুব বৃদ্ধ, তো ওনার বার্ধক্য আর 20 বছর পরে ফসল পাবে, এই দুই কথা চিন্তা করে হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি মনে ভাবলেন যে বড় তো বহুত লম্বা আশা করে, আর চলে যাচ্ছেন। একটু মুচকি হাসলেন। বুড়ো বহুত হুঁশিয়ার, ওনার হাসি থেকে বুঝতে পারলেন যে মনের ভিতর কি খেলেছে। ওনাকে ডাকলেন যে আমার একটা কথা শুনে যান। দেখি যে আপনি যেভাবে ভাবছেন আমার বাপ দাদারা যদি ওরকম ভাবতেন আজ দুনিয়াতে কোনো খেজুর থাকতো না। হারুন রশিদ উত্তর শুনে মুগ্ধ হলেন। বড় জ্ঞানের কথা, কথা তো ঠিক। ভবিষ্যতে চিন্তা করলে তো ওরা বীজ বপন করতোই না, আর থাকতোই না। নাম কথা ঠিক। আর আদেশ এটাই ছিল যে কারো কথা সমর্থন করলে, তার জ্ঞানের সমর্থন করলে তাকে পুরস্কার দেওয়া হবে। 1 থলি স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কার দেওয়া হবে। বুঝেছিলেন, তার পুরস্কার দিয়ে যাচ্ছেন। চলে যাবেন, বৃদ্ধ আবার ডাকলেন আমার আরেকটা কথা শুনিবেন। দেখি যে মানুষ ফসল লাগায়, বীজ চাষাবাদ করে, বীজ বপন করে, আর 20 বছর পরে ফসল পায়।
আর আমি বীজ বপন করে আমার হাতের ধুলা এখনো ঝাড়তে পারলাম না, আর ফসল পেয়ে গেলাম। আরেক আরেক থলি স্বর্ণমুদ্রা, তো 2 থলি হয়ে গেল। চলে যাচ্ছেন, তা আবার ডাকলেন, আমার আরেকটা কথা শুনে যান। কি? যে মানুষ বাগান করে আর মৌসুমে 1 ফসল পায়, আর আমি একই মৌসুমে 2 ফসল পেলাম, তো আরেক থলি পেলেন, 3 থলি হয়ে গেল। আর ওই দিন ওনাকে বাচ্চাকে তাড়া দিলেন, বাচ্চা এখান থেকে জলদি কেটে পড়বে। এই লোকের মধ্যে আর কৃষকের মধ্যে পার্থক্যটা কি? এই যে বীজ বপন করে এখন পর্যন্ত তার হাতে ধুলাই ঝরতে পারেনি, আর 3 থলি সোনা পেয়ে গেল। কারণ ও যে কাজ করছে, কাজের যে স্বাভাবিক পরিণতির পরিপ্রেক্ষিতে মানুষ কাজ করে, যে এই গাছ বড় হবে, তারপর ফসল আসবে, ফসল খাবো, নিজ সিদ্ধান্তে ওই ফসলের আশা করে করছে না, সে একটা মালিকের আদেশ পালন করছে। আর ও যে ফসল পাচ্ছে, ওই গাছের স্বাভাবিক নিয়ম অনুযায়ী 20 বছর পরে খেজুর পাচ্ছে না, তা মালিকের সন্তুষ্টির কারণে পুরস্কার পাচ্ছে। আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মানুষকে এই কথাই দাওয়াত দিয়েছেন যে তোমার কাজের পরিণতি তুমি পাবে, ওটা বড় তুচ্ছ পরিণতি, কবে গিয়ে ফসল পাবে আর না পাবে কোনো ঠিক নেই। তুমি কাজ করো, আমি সন্তুষ্ট হয়ে গেলে তোমাকে আমি পুরস্কার দেব। আর দুনিয়াতে 1000 জনের মধ্যে একজন পুরস্কার পায় কি না পায় সন্দেহ, কিন্তু আল্লাহর ওখানে একজন যদি সে আল্লাহর কথা মেনে নেয়, আল্লাহ তাকে ঢেলে পুরস্কার দেবে। ওই ছোট নার্সারি বাচ্চাদের মতো, একেবারে নিচের ক্লাসে 8 জন 10 জন আছে, পরীক্ষা হলো, তো পরীক্ষা তো ওয়াক হয়ে কেউ জানে কি পরীক্ষা হলো, কিছু একটা পরীক্ষা হলো, আর মাস্টার বলে দিল যে সবাই তুমি কথা, তুমি ফার্স্ট, তুমি ফার্স্ট, তুমি ফার্স্ট, তুমি ফার্স্ট, আর সবাই ফার্স্ট, আর সবার জন্য একে থলি লোকজন খুশ। ওই বাচ্চাদের জন্য এটা কোনো প্রশ্ন নয় যে এতজন ফার্স্ট কেমন করে হলো, আর সেখানে কেউ নাই, বাচ্চারা মেনে নেয়। ওখানে যেরকম সবাই ফার্স্ট হয়ে যায়, আল্লাহর এই দুনিয়াতে বান্দা যখন আল্লাহ আদেশ পালন করে, আল্লাহ তাআলা তার চেয়েও বেশি। শেষ ব্যক্তি যে জাহান্নাম থেকে নাজাত পাবে, সেও এই দুনিয়ার কম পক্ষে 10 গুণ বেশি পাবে। তো যে আদেশ পালন করবে, আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা মুক্ত জীবন এই দুনিয়াতে দেবেন, আর আল্লাহ তাআলা তার সব জরুরিয়াত এখন থেকেই পুরো করতে আরম্ভ করবেন। কিন্তু কথা হলো আমার সিদ্ধান্তের জীবন নয়, আল্লাহ সন্তুষ্টি এটা পারে। এই জন্য আল্লাহর পথে বের হয়ে আমরা আমাদের জীবনের দিক পরিবর্তন করি। এতদিনে আমি আমার সিদ্ধান্ত মতো চলবার চিন্তা করছিলাম, কাফির মুশরিক যেভাবে চলে, আর এখন আল্লাহর পথে বের হয়ে এটা পরিবর্তন করি না, আমি আমার সিদ্ধান্ত মতো চলবো না, আমি তো আল্লাহর আদেশ পালনের জন্য চলবো, যেন আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। করবো শেষ পর্যন্ত ওই কাজে। এই বৃদ্ধ যখন খেজুরে বীজই বপন করছেন, অন্য কিছু যেভাবে করে উনি সেভাবেই করছেন, কিন্তু মালিকের সন্তুষ্টির সামনে বাচ্চার কাছে পুরস্কার পাচ্ছেন। আর এখনো বীজ মাটির নিচে ঢিপতি না বিপদ আসতে না পেয়ে গেলেন 3 থলি। এটা ওই কাজের ফসল, পুরস্কার, সন্তুষ্টির পুরস্কার। আল্লাহর পথে বলে আমরা মালিককে সন্তুষ্ট করি, এটাই। ওই বিয়ে শাদী করবো, চাকরি বাকরি করবো, বাজার হাট করবো, ঘর বাড়ি বানাবো, দুনিয়া মানুষ যা করে তাকে আল্লাহ ওইগুলো করে, কিন্তু করে আল্লাহর আদেশ পালন হিসেবে। এটি পার্থক্য। এই জন্য আমরা সবাই নিয়োগ করি ইনশাআল্লাহ যে আল্লাহর পথে বের হয়ে আমি আল্লাহর বান্দা হয়ে যাবো, কেন ইনশাআল্লাহ। আর তার জন্য আল্লাহ তাআলা খুব সহজ পথে গেছেন। ছাত্র যারা ফাইনাল পরীক্ষার পরে 3 চিল্লা না দিয়ে কোনো কাজে হাত দেবো না, বাস্তব জীবন চাকরি হোক আর ব্যবসা করে যেটাই করতে চাই, 3 চিল্লা দিয়ে তারপর কোনো কাজে হাত দেবো, ঠিক আছে ইনশাআল্লাহ। ছাত্র 9 যারা এখন থেকে নিয়োগ করি ইনশাআল্লাহ যে বেশি দেরি না করে দ্রুত ইনশাআল্লাহ 3 চিল্লা দিতে বের হয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তো পাক্কা মজবুত নিয়োগ করি ইনশাআল্লাহ যে দেরি না করে 3 চিল্লা দিন বের হয়ে যাবে। ছাত্র যারা চিল্লা, সামনে আমাদের সামার ভ্যাকেশন আছে, সেই সামার ভ্যাকেশনে 40 দিনের জন্য নিয়োগ, ঠিক আছে ইনশাআল্লাহ। ওটা তো সবাই পারি, দাঁড়াই বিসমিল্লাহ করে ইনশাআল্লাহ সামার ভ্যাকেশন 40 দিন।